খুবই মজার একটা দুধ লাউ রান্না করব। তার জন্য আমি নারকেল কোড়া, বাদাম, কিশমিশ আর লাউ পুড়ে সিদ্ধ করে নিয়েছি। আর এই যে দেখেন দুধটা কতটা ঘন করে জাল করে নিয়েছি। আর তারপরে আমি দিয়ে দিব কিছু মশলাটা দিয়ে দুধটা আরও একটু ভালো করে জাল করে নিব। দেখে কিন্তু বুঝতে পারতেছেন দুধটা অনেক বেশি ঘন করে জাল করে নিয়েছি। আর আমি এখানে নারকেল আর লাউ হচ্ছে একটু লম্বা লম্বা করে কুড়ে নিয়েছি। আর এটা কিন্তু হচ্ছে নুডলসের মতো লম্বা লম্বা। তো আমার মনে হলো এভাবে দিলে হয়তো খেতে অনেক বেশি মজা লাগবে। তারপর দুধটা একটু জাল করে নিয়ে আমি এর মধ্যে সিদ্ধ করা লাউটা দিয়ে দিব। এখানে কিন্তু চাইলে পেঁপেও দেওয়া যায়। তো আমার দুধ লাউ অনেক পছন্দ, অনেকভাবেই খেয়েছি। তো এইভাবেও ভাবলাম যে একটু করে দেখি আসলে মজা কোনটা বেশি লাগে। তো আমার কাছে এইভাবে অনেক বেশি মজা লেগেছে। তারপরে নারকেলটাও দিয়ে দিয়েছি। আমি নারকেলটা একটু বেশি করেই দিয়েছি যাতে খেতে অনেক মজা লাগে। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। একটু ফুটে উঠলে তারপরে এখানে অন্য কিছু মিক্সড করব। অন্য কিছু বলতে চিনি তো আমি দিই নাই, তো চিনি আর হচ্ছে ওই বাদাম আর কিশমিশ দিব, একটু পরে দিব, লাস্টের দিকে দিব। আর চিনিটা দিব ফুটে ওঠার পরে। আমি যেহেতু অনেক দুধ নিয়েছিলাম, 2 কেজি মতো দুধ নিয়ে 1 কেজি করে নিয়েছি, তাই চিনিটা একটু কম দিব। এমনিতে অনেক মজা হবে। আর যেহেতু কিশমিশ যাচ্ছে আর আমি এমনিতেও মিষ্টিটা একটু কম খাই, এই জন্য চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। গুড় দিয়েও কিন্তু রান্না করা যায়, অথবা এর মধ্যে খেজুরও দেওয়া যায়। যার যেটা পছন্দ সে সেভাবে করতে পারে। আমি আমার মতো করেছি। তো লাস্টের দিকে আমি ওই বাদাম আর কিশমিশ দিব। বাদাম আর কিশমিশ দিয়ে অল্প কিছুক্ষণ আবার একটু জাল করে নিব। এটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। দেখেন কতটা লোভনীয় লাগছে। যদিও আমার ক্যামেরা লাইটের কোয়ালিটি খুবই খারাপ ছিল, যার জন্য খুব একটা ভালো মতো বোঝা যাচ্ছে না, কিন্তু এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আর লাস্টের দিকে আমি 1 চামচ ঘিউ দিয়ে দিব ফ্লেভারের জন্য। আর ঘি দিয়ে 2 মিনিটের মতো আমি রেখে তারপরে নামিয়ে নিব। আর এটা খেতে যে কি মজা, বিশ্বাস না হলে বাসায় একবার ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে খেতে কি মজা। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা পুরো দেখার জন্য সবাইকে অনেক অনেক